হাদিসের মধ্যে পাওয়া যায় যে জাহান্নামের শাস্তি প্রদানকারী 19 জন ফেরেশতা আছে। আর যদি আল্লাহর কোন বান্দা ফজর নামাজের পরে বিসমিল্লাহকে 19 বার পাঠ করলো, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 19 বার বিসমিল্লাহির রহিম পাঠ করলো, আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নামের 19 জন ফেরেশতার হাত থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। একটা আমল, এটা একটা কি আমল। মাগরিবের পরে, মাগরিবের নামাজ পড়ে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পূর্ণটা পাঠ করব। আবার ফজর নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পাঠ করব। তবে তো কি হবে? তবে জাহান্নামের যে সাজা প্রাপ্ত 19 জন ফেরেশতা, আল্লাহ সুবহানাহু তাআলা 19 জন ফেরেশতা থেকে আমাকে আপনাকে হেফাজত করবেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাই আমার, জাহান্নামের মালিক দারোগা যখন জাহান্নামের কোন অংশে আগুনকে বাড়াইতে চাই, এই মালিক দারোগা জাহান্নামের যে অংশে আগুনের তাপমাত্রাকে বাড়াইতে চায়, তখন সে ফেরেশতা আর একজন ফেরেশতার কপালে লিখে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। যখন মালিক দারোগা ওই ফেরেশতার কপালে বিসমিল্লাহ লিখে দেয়, লেখার সঙ্গে সঙ্গে আর জ্বলন্ত আগুনের ভিতর দিয়ে সে হাঁটা চলাফেরা করে, যেখানে অর্ডার দেয় সেইখানে আগুনের তাপমাত্রা বাড়ায় দেয়, কিন্তু আগুন সেই ফেরেশতাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। তবে তো বিসমিল্লাহির রহমানির রহিমের কি পাওয়ার! আগুনের ভিতর দিয়ে ফেরেশতা চলাফেরা করে, শুধু কপালে তার বিসমিল্লাহ লিখে দিয়েছে, এই জন্য আগুন তাকে স্পর্শ করতে পারে না। আমার ভাইয়ের আমার, আমরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক তিনি বলেন, যখন কোনো ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিমকে তাসবিহ বানিয়ে আমল করতে থাকবে, আল্লাহ সুবহানাহু তাআলা তাহার আমলনামায় 10,000 নেকিকে আল্লাহ তাআলা লিখে দিবেন, বলেন সুবহানাল্লাহ। 10,000 গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার 10,000 মর্তবাকে বাড়ায়া দিবেন।